আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমি আজকে করব ভেটকি মাছ দিয়ে দুটো প্রিপারেশন করব। তার মধ্যে আমি সেই জন্য ভেটকি মাছগুলো নুন হলুদ আর একটু লেবু রস দিয়ে মেখে রেখে দিয়েছি। এই 5-10 মিনিট রাখার পরে ওগুলো ভেজে নেব। ভেজে তারপরে মূল রান্নায় যাব, তখন ফিরে আসছি। আর এখানে আমি নিয়েছি ভেটকি মাছের যে ভাপা হবে, সেই ভেটকি মাছের সঙ্গে ভেটকি মাছ ভাপা করা হবে, তার জন্য এখানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে ধনেপাতা নিয়েছি। এগুলো একসঙ্গে বেটে নিতে হবে। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি ভেটকি মাছগুলো তো ভেজে নিয়েছি, আর এখানে আমি চারমগজ আর কাজু আমি অল্পই করছি, সেই জন্য অল্প পরিমাণে নিলাম। এইটাও আমি মিক্সিতে বেটে ফিরে আসছি। ভেটকি মাছটা ভেজে নিয়েছি। এখন এখানে একটু পেঁয়াজ কুচো আছে, এইখানে একটু এই ফোড়ন দেওয়ার জন্য কাঁচা লঙ্কা, আর এই গরম মশলা আছে, এখানে একটু সস রয়েছে, এখানে কাজু আর চারমগজ বাটা, আর এইখানে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা এটা, আর এখানে আদা বাটা আছে, আর এইখানে রয়েছে মশলার মধ্যে নিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প করছি তো অল্পই নিয়েছি। আর একটু নুন তো লাগবেই, একটু নুন আমি দিয়ে দিচ্ছি। এইখানে থালায় নিয়ে নিলাম নুনটা, আবার যদি লাগে দেখে দিয়ে দেবো। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। অল্প করছি, অল্প দিচ্ছি, আপনারা যেরকম করবেন সেই মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। আর আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য লঙ্কাও কম দেওয়া হচ্ছে। আপনারা আরও কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো এইটা দিতেই পারেন, অসুবিধে নেই। এইটা আমি এই প্রিপারেশনটা হচ্ছে ভেটকি মহারানি ভেটকি করছি আজকে, সেই জন্য এই উপকরণগুলো লাগছে। এইবার পেঁয়াজটা একটু হালকা ভাজবো আমি, একদম লাল হবে না, অথচ আবার সাদা সাদাও থাকবে না, একটু হবে। আর টমেটো কুচনো আপনারা দেবেন। আমার টমেটো নেই বলে আমি একটু টমেটো সস নিয়েছি। কুচনো দিলে ভালোই হয়, কুচনো দিয়ে দেবেন। এখানে আমি এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, অল্পই দিয়ে দিচ্ছি, অল্প মতো, পরিমাণটা অল্প, সেই জন্য অল্প দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এবার আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন গুঁড়ো মশলাগুলো আমাদের যে সাধারণ মশলা পরিবার আছে তাদের দিয়ে দেবো। এক হাতে ধরে থাকি তো ফোন, সেই জন্য একটু অসুবিধে হয়। আপনারা একটু মানিয়ে নেবেন, একটু নড়ে চড়ে যায়, ঠিক করা নেই, ঠিক করে রাখার মতো জায়গা নেই। এবার আমি এই মশলাগুলো যে রেখেছি, গুঁড়ো মশলাগুলো এবং নুন একসঙ্গেই দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে ভালো করে কষে নেব। একটু বাড়িয়ে দিচ্ছি আস্তে। কষা হয়ে গেছে, এটা অনেকটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে আমি এই যে কাজু আর চার মগজ বাটাটা, এখন আমি এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি কষার সময়তে। এটা দিয়ে একটু কষে নিতে হবে। এবারে এই যে কাজু আর চার মগজ বাটাটা ছিল সেইটাও দিয়ে দিচ্ছি। এটা তো একটু ভারী হয়, কাজু দিয়ে দিয়েছি তো, একটা জল দিয়ে দিতে হবে। একটু একটু কষে নিই, কম আছে কষে নিচ্ছি। এই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এটা উঠে উঠেছে, তেল ভাসা হয়ে গেছে। ভালো করে না কষে নিলে না, কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না এটা খেতে। এবার এই জলটা দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটবে, ফুটে উঠেছে বন্ধুরা। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, হাতটা ধুয়ে ফিরে আসছি। এটা একটু ফুটবে, ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে একটু রাখলাম বন্ধুরা। এবার তো এটা উল্টে দিয়েছি মাছটা। এবার আমি একটু গরম মশলা, শাহি গরম মশলা ব্যবহার করছি। আপনারা যদি আরও ঝোল রাখতে চান দিতে পারেন, আমি তো অল্পই করেছি, তাই জন্য আমি এইটুকুই দিলাম। আর এই 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা এবার একটু উল্টে আবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। বন্ধুরা, আমার ভেটকি মহারানী হয়ে গেছে। এটা নামিয়ে নিয়েছি। আপনারা তো করেন, আমি করলাম তাই শেয়ার করলাম। কেমন লাগে জানাবেন আর সহযোগিতা করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কীরকম লাগলো, সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা ভাত, এটা পোলাও, ফ্রাইড রাইস, ভাত সবার সাথেই কিন্তু এই আইটেমটা ভালো লাগে। ভাতের সাথেও যেরকম ভালো লাগে, আবার
পোলাও, ফ্রাইড রাইস সব এদের সাথেও, জিরা রাইস এদের সাথেও খুব ভালো লাগে। আপনারা তো করেনই।